আওয়ামী লীগের শিকড় বাংলার মাটিতে অনেক শক্ত মজুদ, অনেক নিচে প্রথিত। উড়ে আসা, জুড়ে বসা বা অবৈধ ক্ষমতা দখলকারী পকেট থেকে গড়ে তোলা সংগঠন, তাদের এই সাধ্য নাই আওয়ামী লীগের শিকড় উপড়ে ফেলে। এত অন্যায় অবিচার আল্লাহর আরশ কেঁপে গেছে, এদেরও দিন শেষ হয়ে আসছে। আমি জানি ইনুস গেছে, তারই দোসর তারেক এসছে ক্ষমতায়। সে কে? 2007 সালে মুচলেখা দিয়েছিল জীবনে এখানে কোনদিন আর রাজনীতি করবে না বলে লন্ডন চলে গেছিল কারাগার থেকে মুক্ত হয়ে। আজকে মুচলেখা তারেক আবার ফিরে এসেছে, এসে একই কাজ, একইভাবে অত্যাচার করছে। আর যখন আমি ঘোষণা দিয়েছি বাংলাদেশে আসবো, তখন অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে আমাদের নেতা কর্মীদের, হাতে হ্যান্ডকাপ পরানো হয়, ডান্ডাবেরি পরানো হয়, মেয়েদের উপর অত্যাচার করে। নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, বালিকা ধর্ষণ প্রতিদিন চলছে। যারা ধর্ষিতা, নির্যাতিতা, তাদের একটা কথাই বলবে, এর জন্য আপনারা নিজেরা দায়ী না, কিন্তু যারা করেছে তারা দায়ী। কিন্তু যারা করেছে তাদের শাস্তি তারা পাবে। এরা যখন করে ভুলে, আর মেয়েদের যখন নির্যাতন করে ভুলে যায় তাদেরও মা, বোন, মেয়ে আছে, তাদেরও স্ত্রী আছে। এই জুলাই মাস থেকে যে হত্যাকাণ্ড শুরু করেছিল, সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বহু নেতাকর্মীকে হত্যা করেছে। এরা আবার শহীদ হতে পারে নাই, কিন্তু যার বুকে গুলি লাগলো কিন্তু এক ফোঁটা রক্ত ঝরলো না, সে শহীদ। বাবা বলল মাথার পিছনে গুলি, বুকে গুলি লেগেছে, তার টি শার্ট অক্ষত আছে, গুলির কোনো চিহ্ন নাই, তার বুকেও কোনো গুলির চিহ্ন নাই। তাহলে তাকে মারলোটাকে, ওটাও খুঁজে বের করা হবে এবং লাশ তুলে প্রত্যেকটা পোস্টমর্টম ফরেন্সিক করা হবে। কিভাবে মারা গেছে সেটা, স্নাইপার রাইফেল কারা এনেছে, ওই 7.62 বুলেট কে ব্যবহার করেছে। অযথা পুলিশ উপরে দোষ দেওয়া হয়, যেখানে পুলিশকে মাটিতে ফেলে মারা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে। আবারও বলবো, যারা লুটপাট করেছে সমস্ত লুটের মাল ফেরত দেবেন, যা দখল করেছে সেগুলি ফেরত দেবেন। আর ফেরত না দিলে তারপর কি অবস্থা হবে সেটা চিন্তা করতে হবে। দিন একভাবে যায় না। বেঁচে যখন গেছি, গ্রেনেড হামলা, হত্যা করতে চেয়েছিল, খালেদা যে বক্তৃতা দিয়েছিল, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না, তার এই বক্তব্য আমার কাছে আশীর্বাদ হয়ে গিয়েছিল। আমি একটানা 4বার জিতে প্রধানমন্ত্রী হয়েছিলাম, নির্বাচনে জয় লাভ করে। আল্লাহ আমাকে বাঁচিয়েছিল সেবার। আইবি রহমানকে হত্যা করেছে, আজকে সেই হত্যাকারী ক্ষমতায় বসা। অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে, যে পুলিশ ধরে তাদেরকে মারে অত্যাচার করে, সেই অস্ত্র চোরা কারবারিও আজকে ক্ষমতায়। এটাই হলো বাংলাদেশের ক্ষমতায়। সে একটু পরিবর্তন নেই, তারা আরো দ্বিগুণ ভাবে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর অত্যাচার, নির্যাতন শুরু করেছে। আর কত? আমি স্পষ্ট বলতে চাই, যারা এই যে আওয়ামী লীগের নেতা কর্মী বা মুক্তিযোদ্ধাদের উপর হামলা করেছে, তাদের তালিকা, চেহারা এবং ভিডিও থাকে, সেগুলি সমস্ত প্রস্তুত করে এবং এটা আন্তর্জাতিকভাবে তুলে ধরবেন। পাশাপাশি যত মালপত্র লুট করেছে, লুট করে নিল কোথায়, রাখলো কোথায়? বাংলাদেশেই তো রাখতে হয়েছে, পাকিস্তানে তো পাঠাতে তো পারেনি। কাজে সেগুলি কার বাড়িতে কোথায় কি আছে, কে কি লুট করেছে, কে কার বাড়িঘর দখল করেছে, সেগুলি সব হিসাব দিতে হবে। সমস্ত লুটের মাল ফেরত দিতে হবে। এই লুটের মাল যদি ফেরত না দেয়, এমন দিন সামনে আসবে, লুটের মাল তো উদ্ধার করাই হবে, নিজেদের কিছু থাকবে কিনা সেটাও তাদের চিন্তা করতে হবে। কারণ ওই লুটেরাদের আল্লাহ তাআলাও ক্ষমা করবে না, এটা তাদের মনে রাখতে হবে। এখন ক্ষমতা পেয়ে মনে করছে পৃথিবীটা যেন একটা কমলা লেবু হয়ে গেছে, ওনারা কোয়া ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছেন, হজম হবে না। এটা আমি স্পষ্ট বলে দিচ্ছি। আমাদের তো হারাবার কিছু নেই, বাবা, মা, ভাই সব হারিয়েছি। এই বাংলাদেশের মানুষের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে দিয়েছি। এই উন্নীত করতে পেরেছি, এটাই কি অপরাধ হয়ে গেল? ইউনূস ক্ষমতা এসে সব অর্জন ধ্বংস করলো কেন? সে যোগ্যতা নাই। ওই গরিবের টাকা লুট খেতে পারে, সুদ খেয়ে পেট ভরতে পারে না, মানুষকে কিছু দিতে পারে না, দেশের জন্য কোনো কাজ করতে পারে, ওই টাকা পয়সাটা চেনে। এটা হলো বাস্তব। আর এখন তারপরে যিনি একটা প্রহসনমূলক নির্বাচনের ক্ষমতা এসেছে, ওই একই চরিত্র। একটা কথা মনে রাখতে হবে যে এরকম তো আমরা বহুবার দেখলাম। আমার 54 সাল থেকে একের পর এক এরকম একবার ধাক্কা এসেছে। আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা, আওয়ামী লীগকে খতম করার চেষ্টা কে না করেছে, কিন্তু আওয়ামী লীগ জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে, জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সংগঠন, অবৈধভাবে ক্ষমতার দখলকারী পকেট থেকে বের হওয়া সংগঠন না। আওয়ামী লীগের শিকড় বাংলার মাটিতে অনেক অনেক শক্ত মজুদ, অনেক নিচে প্রথিত। এটা ওই উড়ে আসা, জুড়ে বসা বা অবৈধ ক্ষমতা দখলকারী পকেট থেকে গড়ে তোলা সংগঠন, তাদের এই সাধ্য নাই আওয়ামী লীগের শিকড় উপড়ে ফেলে। তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তারা কে নিষিদ্ধ করবার?
তাদের কি অধিকার আছে? সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, যে আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত। যেখানে প্রত্যেকটা নেতাকর্মী যেভাবে অত্যাচার নির্যাতন আপনারা সহ্য করেছেন, যাদের হারিয়েছেন তাদের হয়তো ফেরত পাবো না, কিন্তু যারা আছেন সকলকে শক্ত হয়ে দাঁড়াতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে। আমরা জনগণের জন্য কি কি করেছি সেটা যেমন জনগণের কাছে তুলে ধরতে হবে, আর এই যে অত্যাচার নির্যাতন, এটাও মানুষের কাছেই যেতে হবে। কারণ এখানে আইনের শাসনও নেই, বিচারও নেই, কিছুই নেই। কর্তার ইচ্ছা কর্ম হয়, এরকম চলছে। লাঠি সোটা অস্ত্র নিয়ে চিফ জাস্টিসকে বিদায় দেয়, কোনো নিয়মের বালাই নাই। কাজে এই অবস্থায় নিজের পায়ে দাঁড়াতে হবে, জনগণই আমাদের শক্তি, জনগণকে সাথে নিয়েই দাঁড়াতে হবে এবং এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এবং ইনশাল্লাহ সেদিন খুব বেশি দূরে না, কারণ সব জিনিসের একটা সীমা থাকে, এরা সীমা ইতিমধ্যে অতিক্রম করে গেছে। দিন ফিরবে, প্রত্যেকটা ফোঁটা রক্তের হিসাব আমরা নেব, প্রতিটি নির্যাতনের হিসাব এটা জনগণ নেবে। এটাই আমাদের কথা। সবাইকে ঐক্যবদ্ধ থাকেন এবং নিজের আত্মবিশ্বাস নিয়ে জনগণের পাশে দাঁড়ান, জনগণকে সাথে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ইনশাল্লাহ জনতার জয়। এত অন্যায় অবিচার আল্লাহর আরশ কেঁপে গেছে, এদেরও দিন শেষ হয়ে আসছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবার আমরা বাংলাদেশকে উন্নত করব, উন্নয়নশীল দেশ হবে। 2041 সালের মধ্যে উন্নত দেশ হবে বাংলাদেশ, সেইভাবে গড়ে তুলবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।